ভুয়ো ভোটার তো বাংলায় অভাব নেই, এবং সেই ভুয়ো ভোটার সংশোধন হোক, আমরা তাতে কেউ আপত্তি করিনি। কংগ্রেসের একটাই বক্তব্য যে কোনো কারণে বৈধ ভোটারকে অবৈধ করা যাবে না। এটা আমাদের সাবজেক্ট নয় যে নির্বাচন কমিশন কোথায় আগে করবে কোথায় পরে করবে। সাধারণত যেখানে যেখানে ভোট হওয়ার সম্ভাবনা সেখানে আগে হবে। পশ্চিমবঙ্গে হতে পারে, কেরলে হতে পারে, আসামে হবে, যেখানে যেখানে ভোটের সম্ভাবনা আগে সেখানে আগে করতে পারে, তাদের স্ট্র্যাটেজির ব্যাপার। দেশ জুড়ে হবে মানে দেশ জুড়ে হবে, আমাদের এইসব মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা, আবার বলছি, নাগরিকত্ব প্রমাণের দায়িত্ব, নাগরিকত্ব প্রমাণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়, 1 নম্বর। 2 নম্বর, অবৈধ ভোটারকে বৈধ ভোটার অথবা বৈধ ভোটারকে অবৈধ ভোটার করবার অধিকারও নির্বাচন কমিশনের নাই। সেখানে যদি এরকম সমস্যা হয়, সেটার জন্য আমরা প্রতিবাদ করেছি। হঠাৎ করে এত লোক মৃত্যু হয়ে যাচ্ছে, এত লোক জীবিত হয়ে যাচ্ছে, তো কোনো ভেলকিবাজি তো নয় এগুলো। তথ্য প্রমাণ থাকুক, সবাই মানবে। এবং আমাদের প্রতিবাদে মানুষ সতর্ক হচ্ছে, মানুষ বুঝছে তাদের ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্ত করা দরকার। আমাদের প্রতিবাদে বিচার ব্যবস্থা তারাও সক্রিয় হচ্ছে। তারা নির্বাচন কমিশনকে বলছে আধার কার্ডকেও তোমাদের একটা প্রমাণপত্র হিসেবে ধরতে হবে, গ্রহণ করতে হবে। এবারে নির্বাচন কমিশনের ব্যাপারটা কি? তুমি প্রমাণ করো যে তুমি ভোটার, অর্থাৎ তুমি নাগরিক, তুমি প্রমাণ করো। এটা কোনদিন ছিল না। এই এসআইয়ের এটাই নতুনত্ব। ছেলের বাবা আছে, বাবারও ছেলে আছে, কোন দিকে যাবে না? থাকতে পারে ভুয়ো ভোটার তো বাংলায় অভাব নেই, এবং সেই ভুয়ো ভোটার সংশোধন হোক, আমরা তাতে কেউ আপত্তি করিনি। কংগ্রেসের একটাই বক্তব্য যে কোনো কারণে বৈধ ভোটারকে অবৈধ করা যাবে না, অধিকার ভোটের কেড়ে নেওয়া যাবে না। এই জায়গাটাই আমাদের প্রতিবাদ। সেটা হলে আমাদের কোনো অসুবিধা নেই। আর সেটা করতে আন্দোলন করতে হয়েছে, সেটা করতে সুপ্রিম কোর্ট করতে হয়েছে। পশ্চিমবঙ্গে ভোটে লুট হয়, চুরি হয়, ছাপ্পা হয়, এটার জন্য নতুন কোনো আবিষ্কার, নতুন কোনো অনুসন্ধানের দরকার নেই। সবাই জানে, পশ্চিমবঙ্গবাসী জানে, পশ্চিমবঙ্গে ভোট মানে ছাপ্পা হবে, লুট হবে, সন্ত্রাস হবে, বোমাবাজি হবে, ভয় দেখানো হবে, আপনার ভোট আরেকজন দিয়ে দিবে, এটা পশ্চিমবঙ্গ সবাই বিশ্বাস করে।